নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সুবর্ণচর উপজেলা জেলা সদর সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য প্রধান মাধ্যম নৌযান। দ্বীপের প্রায় ৭ লাখ মানুষের জন্য সরকারিভাবে ২টি সি ট্রাক বরাদ্দ থাকলেও একটি প্রায়ই বন্ধ থাকে। গ্রীষ্ম, বর্ষা বা শীতে প্রতিনিয়ত মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত কাঠের মাছ ধরার নৌকা অথবা ছোট স্পিড বোটে উত্তাল মেঘনা নদী, নিরাপদ যাত্রী পরিবহনের জন্য বরাদ্দ থাকা সি ট্রাকও কখনো কখনো বন্ধ থাকায় হাজারো মানুষ বাধ্য হন ঝুঁকিপূর্ণ নৌযানে ভ্রমণ করতে। এতে ঘটে দুর্ভোগ ও হতাহতের ঘটনা। যাত্রীরা জানান, রাজনৈতিক পরিস্থিতি বদল হলেও তাদের ভাগ্যের কোনো বদল হয় না। আমাদের ক্ষেত্রে বৈষম্যটা এখনো রয়ে গেছে। আমরা আগের মতো বৈষম্যের শিকার হইতেছি। এই যে একটা ট্রলার, মাছের ট্রলার, এটা করে আমাদের মানুষের যাতায়াত ব্যবস্থা হইতেছে এবং অনেক সময় নদীতে খুব ঝুঁকিপূর্ণ থাকে, কিন্তু তারপরে আমাদের কর্মক্ষেত্রে জীবিকার তাগিদে আমরা আমাদের যাতায়াত ব্যবস্থাটা করতেছি। হাতিয়ার কয়েকটি ঘাটের মধ্যে অন্যতম চেয়ারম্যান ঘাট ও নলছিড়া ঘাট। এই দুটি ঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। আমরা যখন সিটাক না পাই তখন আমাদেরকে ট্রলারে যেতে হয়। ট্রলারটা তো এসে বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এখানে যতগুলো ট্রলার আছে একটাও কিন্তু ফিটনেস নাই। যখন লাভ থাকবে তখন এগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবে না। এবং এরপর আমাদের ট্রলার না পেলে আমাদের স্পিড ইউজ করতে হয়, কারণ আমাকে যেতেই হবে হাতিয়াতে। তখন স্পিড ইউজ করতে সেটা আরও ঝুঁকিপূর্ণ। এরপর আসেন আপনার হাতিয়ার ২ অঞ্চলে, যেমন চেয়ারম্যান ঘাট এবং নলছিড়া ঘাট, ২ অঞ্চলে কোনো ধরনের ফল্টন নাই। ফল্টন না থাকার কারণে আমাদেরকে কাদা দিয়ে নেমে পানিতে নেমে আমাদের ট্রলার বা স্পিড বা সিটে উঠতে হয়। সি ট্রাক তুলনামূলকভাবে নিরাপদ হলেও তাতে গাদাগাদি করতে হয়। ২৫০ থেকে ৩০০ যাত্রী ধারণ ক্ষমতা থাকলেও নৌকায় নেওয়া হচ্ছে ৭০০ থেকে ১,০০০ পর্যন্ত। স্বাভাবিক সময়ে দিনে ২ বার যাতায়াত হলেও বৈরী আবহাওয়ায় সেগুলো বন্ধ থাকে। ফলে দিনের বেশিরভাগ সময় মানুষের একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ কাঠের নৌকা ও ছোট স্পিড বোট। এই নৌকাগুলো মূলত মাছ ও মালবাহী, কিন্তু যাত্রী নেওয়া হয় ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি। লাইফ জ্যাকেট বা নিরাপত্তা ব্যবস্থা নেই। অভিযোগ, ঘাটের ইজারা ক্ষমতাসীন ব্যক্তিরা নিয়েছেন। যেহেতু নদীতে অনেক লার থাকে, আমাদের যাতায়াতের অনেক সমস্যা হয়, বোট দিয়ে চলাচল করতে হয় আমাদের। এবং যখন আমরা ওই ঘাট থেকে চেয়ারম্যান ঘাটে আসি তখন অনেক সময় দেখা গেছে যে নদীতে জোয়ার থাকে না, এই ফল্টনে বোটটা আসতে পারে না, তখন ওখান দিয়ে নামাইয়া দেয়। এই ইজারাদারদের কারণে মানুষের জীবন ঝুঁকিতে, আর প্রশাসন বিষয়টি জানার পরও চুপ থাকে। অবশ্য ইজারাদাররা দায় নিতে রাজি নন। তাদের দাবি, বর্তমানে ফিটনেসবিহীন কোনো নৌকা ঘাটে চলে না। সিটাগের বিষয়টা হচ্ছে, সিটাগে টোটাল যদি আপনার ক্যাপাসিটি ২৬৬ ক্যাপাসিটি, তো সিটাগে তো ৬০০, ৭০০, ৫০০, ৮০০ যাত্রীও নেয়। এখন যাত্রী পারাপার করতে গেলে তো সামনে ভোগান্তি হবেই। এখন এটাকে যদি আমরা ধরুন কাঠবড়ি দিয়ে যতটুকু পারি হেল্প করতেছি, এখন এটা যদি আমাদের অন্যায় হয় তাহলে বিকল্প ব্যবস্থা কিভাবে কি করা যায়, এটা করার দরকার। উপজেলা প্রশাসনও বলছে, যাত্রী নিরাপত্তার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীরা নিরাপদ যাতায়াতের জন্য একাধিক সি ট্রাক যুক্ত করা, ঘাটের ফেরি চলাচল চালু করা এবং ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী পরিবহন নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। কান্ট্রি বোট, স্পিড বোট এবং সি ট্রাক তিনটি ওভারলোডেড করে যাত্রী পারাপার করেন। এর ফলে যাত্রী সাধারণ যেমন গলদঘর্ম হয়ে যায়, তেমনিভাবে তারা আরও অনেক নানামুখী ভোগান্তির শিকার হন। আর বিআইডব্লিউটি এর সাথে আমরা কথা বলেছি। বিআইডব্লিউটি যাত্রী সাধারণের কথা চিন্তা করে তারা আমাদেরকে একটি ফেরি এবং একটি সি ট্রাক দেওয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়া ইঞ্জিন চালিত নৌকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেও তারা প্রশাসনের কাছে দাবি তুলেছেন।